আমাদের টিকিট গেছে ক্যান্সেল হয়ে। গান লাগে একটা আমাদের। হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। ভালো না থাকলে আমার কিছু করার নাই, কারণ ভাই এখন আমি নিজেই ভালো নেই। তো আজ যে ব্লগটা বানার কারণ হচ্ছে যে আমি যাচ্ছি ব্যাঙ্গালোর কাজে, আইটিআর জব ফায়ার থেকে। তো ভাবলাম তোমাদের সাথে একটু আমার যাত্রাটা শেয়ার করি, আর কীরকম ওখানকার রুম, থাকার জায়গা সব কিছু তোমাদেরকে দেখাই। তো আমার ট্রেন আছে রাতে 12টার সময়, যেটা আমরা ধরবো খড়গপুর থেকে ডাইরেক্ট ব্যাঙ্গালোর। তো সবার প্রথম আমরা যাবো আনাড়া থেকে যাবো খড়গপুর থেকে যাবো রাতে 12টার সময় ব্যাঙ্গালোর। তোমাদেরকে সব কিছু দেখাবো, ব্লগটাতে লাস্ট তক্ক থাকো। আর আমি এর আগে 2 বছর আগে একটা ব্লগ পোস্ট করেছিলাম, যেটা আমি একটু হিন্দি বলার চেষ্টা করেছি, জানি দেখতে পারো। আর আমার একটু দাড়ি এগুলো ইগনোর করো, দাড়ি চুলগুলো একটু ইগনোর করো, কারণ ভাই ওইখানে অনেক দাম চুল দাড়ি কাটার, 150 টাকা নিয়ে নেবে। আমরা এখানে 50 টাকায় সারি দিই, কী দরকার তো ঝামেলা লিয়ার। তো চলো ব্লগটাতে থাকো, লাস্ট পর্যন্ত দেখো সব কিছু, তোমাদেরকে সব কিছু দেখাবো। তো তোমার সাথে দেখা হচ্ছে রেডি হওয়ার পর, ঠিক আছে? তো বন্ধুরা রেডি হয়ে বার হয়ে গেছি ঘর থেকে, আর আমি এখন ট্রেনেই আছি। আসার সময় দেখাতে পারলাম না, কারণ আমার ফোন সুইচ অফ হয়ে গেছিলো, আর ট্রেন মানে একটু লেট হয়ে গেছিলো, আমার ট্রেনটা জলদি এসেছিলো, তার জন্য দেখাতে পারলাম না। এখন আমরা আদ্রাতে আছি, আদ্রা থেকে ছাড়লো ট্রেন, এখন আমরা খড়গপুর যাচ্ছি। আমাদের সিট মানে কনফার্ম হয়েছিল না টিকিট, তো 6 ঘন্টা আগে বলে কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, খড়গপুর যাই তোমার সাথে কথা হচ্ছে। এই আমরা এখন বার হচ্ছি আদ্রা থেকে ট্রেন ছাড়ে দিয়েছি। তোমার সাথে দেখা হচ্ছে সোজা খড়গপুর গিয়ে। তো আমরা পৌঁছে গেছি খড়গপুরে, আর আমাদের ট্রেন আছে এবার রাতে 12টার পর, মানে 12:37-এ। দেখা যাক, এখন আমাদের টিকিট কনফার্ম হয় নাই, কী হয় এবার। না কনফার্ম হলে আমরা তৎকাল করে যাবো ভাবছি, কারণ যেতে হবে, কারণ আমরা রুমের ভাড়া পাঠিয়ে দিয়েছি আগে। কী হয় দেখি, এবার খিদা লাগে ভাবছি খাবার খাবো। আর আমার 2 বন্ধু এখানে আছে। দাড়িগুলো কাটে লাগছে না। তো আমরা এখন খড়গপুর রেলওয়ে স্টেশনে বসে আছি, আর এই দেখো আমাদের জাতীয় পতাকা উড়ছে কেমন উপরে। আর আমাদের টিকিট ক্যান্সেল হয়ে গেছে, তো আমাদের মাথা খারাপ হয়ে গেছে। এবার ভাবছি দোকান আছে ওইদিকে যাবো, দোকান থেকে কিছু খেয়ে আসি, মানে খাবার নিয়ে আসি। তো আমরা খাবার নিয়ে এসেছি চিকেন লেগ পিস আর চিকেন পকোড়া। এই দেখো চিকেন পকোড়া, কেমন চিকেন পকোড়া, ফালতু একদম। আর আমরা বাড়ি থেকে লুচি নিয়ে এসেছিলাম, পুরি এটাকে বলে। তো চলো খাওয়া যাক এবার। আর প্লাস্টিক নাই, পাতা হলে তো ভুলে গেছি। এরকমই খাওয়া যাক, ধুনিয়ে দিয়েছি মেয়ের এরকমই। আমাদের টিকিট গেছে ক্যান্সেল হয়ে, তো আমরা এখন যাব জেনারেলে। লোটকেলাটি কনফার্ম করে কাজে যাচ্ছি, কিছু করার নাই। আর আমাদের কি অটকাজ বেরোবে না। আজকে আমরা যাবোই কাজে, লোটকেলাটি হলেও। তো তোমার সাথে সকালে দেখা হচ্ছে। ভাই বলে তো দিলাম যে জেনারেলে চলে যাব লোটকেলাটকে, কিন্তু জেনারেলের যা অবস্থা দেখো তোমরা, ভিডিও দেখে বুঝতে পারছো। একদম এক পায়ে দাঁড়িয়ে আছি, দাঁড়াবার জায়গা নেই কোনো। তারপর আমরা ভাবি জেনারেল থেকে স্লিপারে চলে যাব, স্লিপারে ফাইন করব। কিন্তু এই দেখো স্লিপারের অবস্থা, স্লিপারও সেম জেনারেলের মতো, বাথরুমের কাছে বসে যেতে হচ্ছে। চলো নেমে দেখা হচ্ছে তোমাদের সাথে। ফাইনালি ব্যাঙ্গালোর পৌঁছে গেছি, অনেক কষ্টর পর ব্যাঙ্গালোর পৌঁছে গেছি। এবার এই ক্যাব বুক করতে হবে, তো যাই এখন বাইরের দিকে। আমাদের
আমাদের ক্যাব এসে গেছে, এবার আমরা যাবো এখান থেকে। এই যে আমাদের ব্যাঙ্গালোর স্টেশন। ধর ওদিকে রে। হ্যাঁ হ্যাঁ বেটা, ওটিপি। চল এখন ক্যাবে আছি। ঝামেলা এটাই, আমরা বাংলা জানি না। আমরা বাংলা জানি আর এখানে সব তেলেগু ভাষা মানে জানি না আমরা, যেটা তো ওই ভাষার বুঝে হিন্দিতে কথা হবে আজকালকার। তেলেগু টানে আছি, হিন্দির তেলেগু টানে আছে তো বুঝতে একটু অসুবিধা আছে, বাট কোনো ব্যাপার না, আমরা বাঙালি, আমরা ম্যাচ করবো সব কিছু। सैड सॉन्ग बोले थे। गाना अच्छा नहीं? अच्छा है, अच्छा है, गाना अच्छा है लेकिन समझ में नहीं आ रहा। हाँ हिंदी, हम लोग बंगाली है भैया। बंगाली? हाँ पुरुलिया से हिंदी भी चलता है? हिंदी समझ जाते हैं, बोल भी पाते हैं थोड़ा थोड़ा। हम क्या लगा दे, पुरुलिया गाना लगा एक मत लगा दे। उधर गाना सुनोगे? हाँ गालो, लगा बंगाली है। अच्छा अच्छा है, बंगाली सुनने में क्या जानते हो? बंगाली आता है तो समझ में थोड़ा थोड़ा आता। हमारे पास कलकत्ता आदमी था, कारपेंटर काम करता था। এখন আমাদের পুরুলিয়ার গান বাজাবো। मतलब अंदर है পুরুলিয়ার গান বাজাবো। पुरुलिया। इसको गोड्डा, गोड्डा पता है? गोड्डा? हाँ क्या पता? गोड्डा गोड्डा बोलता था। देखिए हमारे वहाँ अभी ये गाना फेमस है, ट्रेंडिंग सॉन्ग लगा। शादी फादी सब में ये गाना ये बंगाली। পুরুলিয়ার গান বাজাবো আমাদের। आए थे जाना वाला अजय तो पहाड़ जानते हो? सिंपल समझ ही नहीं आएगा ये गाना। मतलब क्या बोल रहे हैं? क्या बोल रहा है? चलो चलो बोल रहा है क्या? साड़ी जो है ना, हाँ साड़ी साड़ी, हाँ जो लड़की पहनते हैं, हाँ वो अच्छा है। वो उसके प्रेमिका के लिए पहनता है, वो उसे अच्छा लगता है, वो ये फीलिंग्स इस गाने में सुना रहा है। सारी झलमल है। लड़की को साड़ी में उसको बहुत अच्छा लग रहा है। हाँ আমরা এখন গান এনজয় করি, তোমার সাথে দেখা হচ্ছে নিচে নেমে। তো বন্ধুগণ ফাইনালি পৌঁছে গেছি ব্যাঙ্গালোরে, আর এটা আমাদের রুম দেখাচ্ছি, দাঁড়াও। এই যে রুম, এটা হল। 1 মিনিট, এটা বাইরে বার হচ্ছি। বাইরে থেকে এরকম দেখতে আমাদের কলোনিটা, যেখানে আমরা থাকছি। এই যাচ্ছি ভিতরে। অনেক কিছু জিনিস আছে, এখন সব গুছাতে হবে। এটা বাথরুম, কিচেন একটা ছোট্ট, আর এটা একটা হল এরিয়া যেখানে আমরা বসে থাকি। আর এটা হলো আমাদের বেডরুম, এখানে সবাই শুয়ে থাকি। ফাইনালি ট্রেনে এত কষ্ট করার পর রুমে এসে একটু শান্তি লেগেছে। তো এবার ভাবছি একটু আরাম করব। তো ব্লগটা এখানে এন্ড করছি, তোমাদেরকে সব কিছু দেখালাম। আর
কিছু যদি দেখাতে বাকি আছে তো দেখান দেবো পরে, ওটা আরও ব্লগ আসবে নতুন নতুন, চিন্তা নাই। ব্যাঙ্গালোর আছে এখন ঘুরতে যাবো তো ব্লগ আসতে থাকলো। তো ব্লগটা এখন এখানে এন্ড করছি। যারা নতুন ওরা সাবস্ক্রাইব, নতুন কি সবাই আমার চ্যানেল নতুনই এখন, তো সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে দেবে আর একটা ভালো কমেন্ট করে দেবে। ঠিক আছে, বাই বাই।